عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس. সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরুতে জানাচ্ছি আপনাদেরকে মোবারকবাদ। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম। বাংলাদেশ জমঈয়ত আহলে হাদিসের ফেসবুক পেজে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। একটু বিলম্ব হয়ে গেছে, আমরা ভূমিকা দীর্ঘ না করে সংক্ষিপ্ত আলোচনা শুরু করতে যাচ্ছি, অতঃপর আপনাদের জিজ্ঞাসা জবাব ইনশাআল্লাহ। আজকে যে বিষয়টি নিয়ে আমরা একটু কথা বলবো স্বল্প সময়ে, তা হলো কবিরা গুনাহকারী কি চিরস্থায়ী জাহান্নামী? কবিরা গুনাহে লিপ্ত হলে সে ব্যক্তি কি স্থায়ীভাবে জাহান্নামী হবে নাকি? এই বিষয়টি নিয়ে আজকে এই সংক্ষিপ্ত আলোচনা আমরা উপস্থাপন করব ইনশাআল্লাহ। ইতিমধ্যে আপনারা হয়তো দেখছেন ফেসবুকের জগতে, অনলাইনের জগতে কিছু বাদ প্রতিবাদ চলছে এ বিষয়ে। কিছু ব্যক্তি, কিছু বক্তা, তারা তাদের বক্তব্যে বলেছেন কবিরা গুনাহকারী স্থায়ী জাহান্নামী। আবার যারা কোরআন এবং সুন্নাহর আলোকে বিষয়টি জানেন, তারা তাদের প্রতিবাদও করছেন। জাতির সামনে বিষয়টিকে স্পষ্ট করে তুলে ধরার জন্য খুবই সংক্ষিপ্তভাবে কিছু বলতে চাই আমরা। প্রথম বিষয় হলো, মানুষ আল্লাহর পথে চলবে, এটি আল্লাহর নির্দেশ, কিন্তু ইবলিসের প্ররোচনায় অনেক সময় মানুষ আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যায়, বিভ্রান্ত হয়ে যায়, বাঁকা পথে চলে যায়। যারা ইবলিসের প্ররোচনায় আল্লাহর পথ থেকে ভিন্ন দিকে চলে যায়, এটাই হচ্ছে অপরাধ। এই অপরাধ দু ধরনের হয়। একটিকে বলা হয় কবিরা, বড় অপরাধ, আর একটিকে বলা হয় সগীরা, ছোট অপরাধ। কবিরা গুনাহ এর সংজ্ঞা দিতে গিয়ে ইসলামী গবেষকগণ বিভিন্নজন বিভিন্নভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। তবে যে কথাটি অধিকাংশ জন, তা হচ্ছে ইসলামে যেই অপরাধের জন্য শাস্তির বর্ণনা এসেছে অথবা জাহান্নামের ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে অথবা আল্লাহর লানত বা অভিশাপের কথা বলা হয়েছে, সেই অপরাধটি ইসলামে কবিরা গুনাহ হিসাবে বিবেচিত। এই কবিরা গুনাহে লিপ্ত হলে মানুষ কি চিরস্থায়ী জাহান্নামে যাবে, না জাহান্নামে গেলে জাহান্নাম থেকে আবার মুক্তির সুযোগ রয়েছে? জবাব, এই বিষয়ে যারা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয়, ইসলামপন্থী বলে পরিচয় দেয়, তারা সাধারণত চার ভাগে বিভক্ত। এক ভাগ বলে যে কবিরা গুনাহে লিপ্ত হলেও কোনো ইমানের ক্ষতি হবে না, কোনো সমস্যা নেই। তারা হচ্ছে মুরজিয়া, যাদের কাছে সালাত আদায় না করলেও ইমান ঠিক থাকে,
এবং মদ পান করলেও ঈমানের কোনো ক্ষতি হয় না, কোনো সন্দেহ নেই এটি অবশ্যই বাতিলপন্থী। যারা এই মর্জিয়ার বিপরীতে গেছে, অর্থাৎ কবিরা গুনাহে লিপ্ত হলে ঈমান বাতিল হয়ে যায়, তাদের কাছে কবিরা গুনাহে লিপ্ত হলে ঈমানের কোনো সমস্যা হয় না, আর এদের কাছে কবিরা গুনাহে লিপ্ত হলে ঈমান সমূলে বাতিল হয়ে যায়, কিছু থাকে না ঈমান বলতে। এরা দুই শ্রেণী। এক শ্রেণী হলো খারেজি, যারা তাদের নিকট কেউ কোনো কবিরা গুনাহে লিপ্ত হলে সে ইসলাম থেকে বের হয়ে যায়, যার ফলে আখিরাতে সে চিরস্থায়ী জাহান্নামী। দ্বিতীয় শ্রেণী যারা মুতাজিলা, তারা বলে যে কবিরা গুনাহে লিপ্ত হওয়ার কারণে ঈমান থেকে বের হয়ে যায়, তার মাঝে আর ঈমান থাকে না, তবে সে আবার পূর্ণ কাফেরও হয়ে গেছে এমনটাও নয়। তারা বলে আল মানজিলা বাইনাল মানজিলাতাইন, কবিরা গুনার কারণে লিপ্ত হওয়ার কারণে ইসলাম ঈমান থেকে বের হয়ে এসে আবার কুফরিতে প্রবেশ করে না, মাঝামাঝি একটা স্টপেজে থাকে, তবে এই ব্যক্তির বিধান আখিরাতে সে চিরস্থায়ী জাহান্নামী। এক্ষেত্রে তারা খারেজি এবং মুতাজিলা একমত। এ হলো তিনটি মত। চতুর্থ যে মতটি হলো সঠিক মত, তা হলো মধ্যমপন্থীদের মত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মার বৈশিষ্ট্য বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা লিতাকুনু শুহাদাআ আলান নাস, অনুরূপভাবেই আমি তোমাদেরকে ইনসাফপন্থী মধ্যমপন্থী উম্মাহ হিসাবে সৃষ্টি করেছি, যাতে মানুষের জন্য তোমরা সাক্ষী হিসাবে দাঁড় হতে পারো। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তারা হচ্ছে মধ্যমপন্থী, যারা বলে যে কবিরা গুনাহে লিপ্ত হওয়ার কারণে ঈমানের কোনো ক্ষতি হবে না, সেটিরও প্রতিবাদ করে। অর্থাৎ কবিরা গুনাহে লিপ্ত হলে ঈমানের ক্ষতি হবে, ঈমান দুর্বল হয়ে যাবে, ঈমান ঘাটতি হয়ে যাবে। আবার যারা বলে কবিরা গুনাহে লিপ্ত হলে একেবারে ঈমান থেকে বের হয়ে যাবে, কাফের হয়ে যাবে, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলে যে না, কাফের হয়ে যাবে না। এক হলো ঈমানের ক্ষতি হবে, দ্বিতীয় হলো কাফের হবে না। কবিরা গুনাহে কেউ যদি লিপ্ত হয় এবং জানে যে আমি কবিরা গুনাহে লিপ্ত হয়েছি, অপরাধ করেছি, তাহলে তার এই বিধান। এটি হলো মধ্যমপন্থী। দুনিয়ার অবস্থা এটা। আর আখিরাতের অবস্থা, তবে এক্ষেত্রে একটু বিস্তারিত বলার প্রয়োজন রয়েছে। কবিরা গুনাহ এগুলির মাঝে আবার কিছু স্তর রয়েছে। কতকগুলি কবিরা গুনাহে লিপ্ত হলে কোরআন সুন্নাহ বলে দিচ্ছে এটা কবিরা গুনাহ, তবে এই কবিরা গুনাহে লিপ্ত হলে তার ঈমান বাতিল হয়ে যাবে। যেমন শিরকে আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকে আকবরে লিপ্ত হলে তাদের বিষয়ে বলেছেন, ওমান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয় সে চূড়ান্তভাবে বিভ্রান্ত হয়ে যায়, গোমরাহ হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, ইসলাম থেকে বের হয়ে যায়। অতএব এই জাতীয় কবিরা গুনাহ, এটাকেও কবিরা গুনাহ বলা হয়েছে। যেমন সহিহুল বুখারীর হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আইয়ুয যামবি আকবারুল কাবায়ের, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর বুকে কোন গুনাহটি সবচেয়ে বড় অপরাধ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর বুকে সবচেয়ে বড় অপরাধ, বড় কবিরা গুনাহ হচ্ছে
আন তাজআলা লিল্লাহি নিদ্দা ওয়া হুয়া খালাকাক, তুমি যেই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন তার সমকক্ষ নির্ধারণ করবে, এটাই হচ্ছে পৃথিবীর বুকে সবচেয়ে বড় কবিরা। তাহলে এটাকেও হাদিসের ভাষায় কবিরা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরিণতি সম্পর্কে বলছেন, সে চূড়ান্তভাবে পথভ্রষ্ট হয়ে যায় এবং তার জন্য জান্নাত হারাম হয়ে যায়। সূরা মায়েদা ৭২ নম্বর আয়াতে বললেন আল্লাহ, জান্নাত হারাম হয়ে যায়, জাহান্নাম অপরিহার্য হয়ে যায়। অর্থাৎ শিরকের কবিরা গুনাহ করে কবিরা গুনায় লিপ্ত হয়ে কেউ যদি তওবা ছাড়া মারা যায়, তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী। এছাড়া অন্য কবিরা গুনাহ, যেমন ওই হাদিসেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আন তাউক্কা আল ওয়ালিদাইন, দ্বিতীয় পর্যায়ের কবিরা গুনাহ হচ্ছে তুমি তোমার বাবা মার অবাধ্য হয়ে যাবে, তাদের প্রতি শ্রদ্ধাশীল হবে না, আনুগত্যশীল হবে না, সদাচরণ করবে না, এটি কবিরা গুনাহ। তবে ইসলাম বলেনি এই কবিরা গুনায় কেউ লিপ্ত হলে সে চিরস্থায়ী জাহান্নামী হবে। ইসলাম বলেছে যে এই কবিরা গুনায় কেউ লিপ্ত হলে সে জাহান্নামী হবে যদি পৃথিবীতে সে তওবা করে, সত্যিকারী তওবা করে মৃত্যুবরণ করে, আল্লাহ তার তওবা কবুল করলে ইনশাআল্লাহ সে মাপ পাবে। তওবা ছাড়াই যদি সে মৃত্যুবরণ করে, তাহলে সে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাধীন। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তাকে ক্ষমা করতে পারেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তাকে শাস্তি দিতে পারেন। তবে শাস্তি ভোগের পরে তার ঈমান থাকার কারণে সে মুক্তি পাবে জাহান্নাম থেকে, অতঃপর সে জান্নাত লাভ করবে। এটি হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুল হাদিস, সালাফি তাদের আকীদা। সুপ্রিয় দর্শক শ্রোতা, অতএব আমরা বলতে পারি বিষয়টি কবিরা গুনাহ দুই ধরনের। কতকগুলি, যেমন শিরকে আকবার, এই জাতীয় কবিরা গুনায় কেউ লিপ্ত হলে যদি সেটা থেকেও সত্যিকারীভাবে তওবা করে, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তওবা কবুল করবেন। আর যদি তওবা ছাড়াই সে মৃত্যুবরণ করে, ইসলাম আগেই ঘোষণা দিয়েছে সে ইসলাম থেকে বের হয়ে গেছে, যার ফলে সে আল্লাহ তাকে ক্ষমাও করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহর সাথে শিরকে লিপ্ত হওয়া, এই অপরাধ আল্লাহ ক্ষমা করবেন না তওবা ছাড়াই যদি মৃত্যুবরণ করে। আর এর নিচে যেগুলি কবিরা গুনাহ রয়েছে সেগুলি আল্লাহর ইচ্ছাধীন। আল্লাহ নিজেই বলছেন ইচ্ছাধীন, তার ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন, আবার শাস্তি দিতে পারেন। তবে অসংখ্য কোরআন এবং সুন্নাহর দলিল প্রমাণ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তির পরে শাফাআতের মাধ্যমে আবার তাদেরকে মুক্তি দেবেন, যেই শাফাআতের বর্ণনা কোরআনুল কারীমেও এসেছে। আমরা আয়াতুল কুরসি পাঠ করে থাকি, আল্লাহ বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কার ক্ষমতা রয়েছে আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করবে। এর অর্থ আল্লাহর অনুমতি পেলে সুপারিশ করতে পারবে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বপ্রথম অনুমতি পাবেন সুপারিশ করার জন্য। অসংখ্য হাদিস এ মর্মে রয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, সুতরাং আমাদের আকীদা বিশ্বাস হবে কবিরা গুনাহ, যে গুনাহগুলির কথা স্পষ্ট কোরআন এবং সুন্নাহ বলে দিয়েছে যে এই গুনায় লিপ্ত হওয়ার কারণে ইসলাম থেকে বের হয়ে যাবে, তওবা না করলে আর মুক্তি নেই, তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী, যেমন শিরকে আকবার। আর যেইগুলি গুনার ক্ষেত্রে এই ধরনের বর্ণনা আসেনি, যেমন পিতামাতার অবাধ্য হওয়া, মিথ্যা বলা, চুরি করা, জেনা ব্যভিচারে লিপ্ত হওয়া, এই কাজগুলি কেউ যদি করে, লিপ্ত হয়ে যায় শয়তানের প্ররোচনায়, এবং সে বিশ্বাস করে যে সে অন্যায়ে জড়িয়ে গেছে, আল্লাহর অসন্তুষ্টিতে লিপ্ত হয়েছে, তাহলে এ ব্যক্তির হুকুম হচ্ছে তিনি অপরাধে লিপ্ত হয়েছেন, কবিরা গুনায় লিপ্ত হয়েছেন,
তওবা করলে আল্লাহ ক্ষমা করবেন সত্যিকারীভাবে তওবা করলে, আর তওবা ছাড়াই যদি তিনি এই অবস্থায় মারা যান সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাধীন। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতেও পারেন, আবার তাকে শাস্তি দিতে পারেন। তবে শাস্তি দিলে এরপরেও তার ঈমান থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে শাস্তি দেওয়া থেকে মুক্ত করবেন এবং জান্নাতে স্থান দেবেন। এই মর্মে অসংখ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট ও বিস্তারিত হাদিসগুলি রয়েছে যা সহিহ। এটি হবে আমাদের আকীদা বিশ্বাস। যারা আজকে ইদানিং কথা বলছেন, এটা মূলত ইদানিং নয় বলাটা ভুল হবে, সেই তাবেঈদের যুগেই মুতাজিলারা ছিল, খারেজিরা ছিল সাহাবীদের যুগে। তাদের এই চিন্তা হলো, আজও সেগুলি মানুষের মাথায় ঘুরপাক খাচ্ছে। অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে, ইসলাম সঠিকভাবে না বোঝার কারণে তারা এই ধরনের চিন্তা পোষণ করে এবং এগুলি মানুষের মাঝে এই বিষ ছড়িয়ে দিচ্ছে। বলতেই হয়, ইদানিং যারা এই সমস্ত কাজগুলি, এই আকীদা পোষণ করেন, যার ফলে তারা স্পষ্ট সহিহ হাদিস, শাফাআতের হাদিসগুলিকে অস্বীকার করেন। জেনে বুঝেও যারা শাফাআতের হাদিসগুলি সহিহ হওয়া সত্ত্বেও অস্বীকার করবে, সে মুসলিম নয়। সে মুসলিম নয়, যতই সে মুসলিম দাবি করুক। জনাব ডাক্তার মতিয়ার রহমান সাহেব, তিনি এই প্রবক্তা, এরপর প্রবক্তা তিনি, এই বিশ্বাসে বিশ্বাসী তিনি তার বই পুস্তক গবেষণা এবং প্রোগ্রাম সেগুলিতে ছড়াচ্ছেন। দুই একজন বক্তাকে হয়তো টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে সেগুলিকেও হয়তো তার পক্ষে নিয়েছেন, তারাও এখন মাঠে বক্তব্য করছে। তাই আমরা সকলকে অনুরোধ জানাবো, এমন সব ব্যক্তি যাদেরকে আপনারা জানতেছেন, শুনতেছেন, বুঝতেছেন, কোনো সন্দেহ নেই তারা অবশ্যই বিভ্রান্ত, কোরআন এবং সুন্নাহর আলোকে তাদেরকে বর্জন করা উচিত। তাদের কোনো কথা শোনা যাবে না, তাদের কোনো প্রোগ্রামে যাওয়া যাবে না এবং তাদের কোনো সমর্থন করা যাবে না। এবং মানুষকেও সতর্ক করতে হবে তাদের বক্তব্য থেকে, যেন সকলেই তাদের কার্যক্রম প্রচারণা থেকে বিরত থাকে, সেটি প্রতি মানুষকেও সচেতন করা উচিত। আল্লাহ আমাদের বিষয়টিকে সঠিকভাবে উপলব্ধ করে সেই ক্ষেত্রে সঠিক অবস্থানে আমাদেরকে থাকার তৌফিক দান করুন, আমিন। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসও সেই বিষয়ে সতর্ক করছে যে কোরআন এবং সুন্নাহর আলোকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুল হাদিস, সালাফি, তাদের যে সঠিক আকীদা, সেই আকীদা আমরা জানব এবং সেটির উপরে প্রতিষ্ঠিত থাকার চেষ্টা করব। আর এই বিভ্রান্তদের থেকে অবশ্যই আমরা দূরে থাকব। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন।